নমস্কার, ডিজিটাল খবরিলালে সবাইকে স্বাগত। মদন মিত্র তৃণমূলের একেবারে হেভিওয়েট বিধায়ক বলা যেতে পারে। সবসময় সমাজ মাধ্যমে তিনি একেবারে জনপ্রিয়। তার একটা অতি জনপ্রিয় ডায়লগ রয়েছে, ও লাভলি। কিন্তু তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনের একেবারে প্রাককালে তৃণমূলের অন্দরে সব কিছুতে একেবারে ও লাভলি সিচুয়েশনে নেই, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে বিভিন্ন ঘটনাতে। একদিকে দেখাচ্ছে ঘাটালে সাংসদ দেব, তিনি কিন্তু তার এলাকার বেশ কয়েকটি সরকারি যে কমিটি সেখান থেকে বেমালুম পদত্যাগ করে দিয়েছেন। অপরদিকে বিভিন্ন জেলাওয়ারি বৈঠক, সেখানেও কিন্তু একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারংবার পই পই করে বলে যাচ্ছেন যে গোষ্ঠীদ্বন্দ্ব চলবে না, বন্ধ করো বন্ধ করো। কিন্তু কে শোনে কার কথা? অপরদিকে সোনারপুর দক্ষিণ, আমরা জানি লাভলি মৈত্রর বিধানসভা এলাকা সেটা, এবং এই লাভলি মৈত্রর বিধানসভা এলাকাতেও সব কিছু যে একেবারে ও লাভলি সিচুয়েশনে নেই, সেটা কিন্তু খোদ লাভলি মৈত্রর মুখেই শোনা গেল। প্রতাপনগর এলাকা তার বিধানসভার অন্তর্গত, সেখানেই লোকসভা ভোটের আগে বুথ ভিত্তিক কর্মী সম্মেলন, এবং সেখানেই কিন্তু একেবারে বিস্ফোরক অভিযোগ করলেন এই বিধায়ক। তিনি কি বলেছেন? কিন্তু তিনি বলার আগে বারংবার একটা কথা বলেছেন যে ভিডিও কেউ করবেন না। তা সত্ত্বেও কিছু অত্যুৎসাহী কর্মী সমর্থক ভিডিওটা করে ফেলেছেন, এবং তাতেই সেই ভিডিওতে রেকর্ড হয়ে গেছে কিছু এমন কথাবার্তা যা শুনলে আপনারাও চমকে যাবেন। চলুন আগে শুনে নিন তিনি কি বলেছেন। দল থাকলে সব থাকবে, দল থাকলে রোজগার হবে, দল থাকলে সবকিছু হবে, কিন্তু দল না থাকলে কিচ্ছু হবে না। আপনি যদি সদস্য না থাকতে পারেন, আগামী দিনে কিচ্ছু করতে পারবেন না। আজকে সদস্য আছে, প্রধান আছে, উপপ্রধান আছে, পঞ্চায়েত সমিতি আছে, পঞ্চায়েত অফিস আছে বলে সবকিছু চলছে। কি চলে না চলে সব খবর কিন্তু আমার কাছে থাকে। ভাই, তোমাকে ভিডিও করতে বারণ করলাম আমি। ভিডিও কেন করছো? দল থাকলে রোজগার হবে, রোজগার কে কিভাবে কোথা থেকে করেন আমি সব জানি, আমার কাছে সব খবর আছে। হ্যাঁ, দলটা না থাকলে তো সেটা হবে না। তাই জন্য বলছি গ্রুপবাজি বন্ধ করুন। অর্থাৎ তৃণমূলে যে দুর্নীতির অভিযোগ পঞ্চায়েত স্তরে বা বিভিন্ন যে একেবারে গ্রাসরুট লেভেলে যে দুর্নীতির অভিযোগ বারংবার বিরোধীরা করেন, প্রকারান্তরে কি তার উপরেই শিলমোহর দিয়ে দিলেন লাভলি মৈত্র? প্রশ্ন কিন্তু উঠছে, দল ক্ষমতায় না থাকলে কিভাবে রোজগার করবেন? বিধায়ক সব জানেন, তাহলে কি তিনি জেনে শুনেও শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য, এলাকায় সংগঠন টিকিয়ে রাখবার জন্যই সব কিছু মেনে নিচ্ছেন? এই বক্তব্যের পরে কিন্তু এই প্রশ্নটাই উঠছে। অপরদিকে তিনি বারংবার বলছেন যে দলের মধ্যে বেনজোল আছে, অর্থাৎ দল বদলু, গোষ্ঠী বদলু তারা রয়েছে এই দলের মধ্যে। কি বলেছেন তিনি, সেটাও শুনুন একবার। তো উন্নয়ন কোথাও কিন্তু থেমে নেই, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। আমাদের রাজ্য সরকারের কাজ চলছে, উন্নয়ন চলছে, কিন্তু আপনাদের নিজস্ব ফাজলামোর জন্য প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বুথে এমন কিছু কিছু মানুষ আছে যারা কোনো দলেরই না, সকালে তৃণমূল, রাত্রে বিজেপি, দুপুরবেলা সিপিএম। এই সমস্ত কিছু লোকের জন্য আজকে আমাদের অঞ্চলের ক্ষতি হচ্ছে। এবং মানুষের সঙ্গে আপনারা কিন্তু, যেই মানুষগুলো আপনাদেরকে ভোট দিয়েছে, যেই মানুষগুলো দেয়নি, আপনারা সবার মেম্বার। যে সমস্ত বুথে যেই সমস্ত মেম্বাররা আছেন তৃণমূল কংগ্রেসের, যারা আপনাকে ভোট দিয়েছে তাদেরও কাজ আপনার করার দায়িত্ব, যারা দেয়নি তাদেরও কাজ আপনার করার দায়িত্ব। সবার আপনি সদস্য, কিন্তু মানুষের সঙ্গে বেইমানি করা হচ্ছে। মানুষ ভোট দিচ্ছে, কিন্তু আপনারা আপনাদের দায়িত্ব ঠিক মতো পালন করছেন না। আজকে পালন করছেন না বলে অর্ধেক মানুষ আজকে এখানে আসেনি। তবে যাই বলুন না কেন, দিদিমণি কিন্তু ভারী কড়া টাস্ক দিয়ে দিয়েছেন, আর যদি না পারেন তাহলে শাস্তি একেবারে বাধা ধরা। গর্দান যাবে না ঠিকই, কিন্তু পদ যাবে, কারণ পরিষ্কার বলে দিয়েছেন লিড যদি না দিতে পারো তাহলে চেয়ার ছাড়ো। কি বলেছেন তিনি, শুনুন একবার। এটা আপনাদের লজ্জা, প্রধান, উপপ্রধান এবং প্রত্যেকটা সদস্য যারা এখানে বসে আছে, যারা বড় বড় কথা বলে, ভাষণ দেয়, যাদেরকে যখন ডাকি বলে অঞ্চলের অবস্থা খুব ভালো, অঞ্চল একদম ঠিক আছে, কিন্তু আজকে লজ্জা আমার মনে হয় আপনাদের সবার ছেড়ে দেওয়া উচিত। এবং আজকে আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমি এটার মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলবো, পার্লামেন্ট ইলেকশনে প্রত্যেকটা বুথ ভিত্তিক আমরা রেজাল্ট দেখবো। যেই বুথের রেজাল্ট দেখবো যে খারাপ আছে, যেই বুথের লিড হবে না, সেই বুথের বুথ সভাপতি এবং সদস্য তাদেরকে কিন্তু রিজাইন করাতে হবে। আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি, তাই সেই প্রধানকেও দায়িত্ব নিতে হবে। প্রধান মানে শুধু পঞ্চায়েতের কাজ করলে চলবে। শুধু তাই নয়, এটাও তিনি বলেছেন যে একেবারে দল ব্যবস্থা নেবে যদি লিড দিতে না পারো, এবং
মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তাদের সাথেও তিনি এই বিষয়ে কথা বলবেন এবং এলাকায় যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে সেই গোষ্ঠীদ্বন্দ্ব যদি কোনোভাবে তারা না থামান, এলাকার যারা কমিটিতে মেম্বার হিসাবে রয়েছেন, যারা পদে রয়েছেন, সাংগঠনিক পদ যারা আঁকড়ে ধরে বসে আছেন, তাদের কপালে কিন্তু ঘোর শনি আসছে। কারণ তিনি কি বললেন, আপনাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে সবার সঙ্গে আলোচনা করে বুথ কমিটি করতে, যাতে কেউ কারোর উপর দোষারোপ না করতে পারে যে একতরফা কিছু হচ্ছে। তারপরেও আপনাদের এই অবস্থা, এখনো পর্যন্ত এরকম সিচুয়েশন যে কর্মী সম্মেলন হচ্ছে সেখানে অর্ধেক লোক অনুপস্থিত। তো আগামী দিনে আমি রেজাল্ট দেখব এবং সেই রেজাল্টের উপর ভিত্তি করে আপনাদের রিপোর্ট আমি দলকে জানাবো এবং দল তারপরে যেই ব্যবস্থা নেবে সেই ব্যবস্থাটা আপনাদের এগেনস্টে নেওয়া হবে। অর্থাৎ একটা কথা এখানে পরিষ্কারই হয়ে যাচ্ছে যে যতই তৃণমূল সুপ্রিমো একলা চলো নীতি নিক না কেন, কিন্তু কোথাও না কোথাও দলের অভ্যন্তরে, বিশেষ করে দলের গ্রাসরুট লেভেলে এই যে খেয়োখেয়ি, এই যে গোষ্ঠীদ্বন্দ্ব, এই যে ক্ষমতার লিপ্সা পঞ্চায়েত স্তরেও যেটা বারংবার অভিযোগের শিরোনামে এসেছে, সেখানে দাঁড়িয়ে কোথাও না কোথাও এই যে অভিযোগগুলো, সেই অভিযোগে কোথাও না কোথাও প্রকারান্তরে শিলমোহর দিয়ে দিলেন বিধায়ক লাভলি মৈত্র। তার মানে সবকিছু ও লাভলি নেই, এই কথাটাই কিন্তু তিনি প্রতাপনগরের এই সভা থেকে পরিষ্কারভাবেই বলে দিতে চাইলেন। যদিও ক্যামেরা বন্ধ করতে বলেছিলেন, তবুও দুর্ভাগ্যবশত ক্যামেরাটা কেউ করে ফেলেছিল এবং সেই ভিডিও চলে এসেছে ডিজিটাল খবরিলালের হাতে, যা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এরকমই খবরের আড়ালে লুকিয়ে থাকা খবর এবং এরকম এক্সক্লুসিভ খবরের জন্য আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায়, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।